হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওতে আমরা ফরম্যাটাস টেবিল নিয়ে আলোচনা করব। ফরম্যাটাস টেবিল হচ্ছে মাইক্রোসফট এক্সেলের যত ইনফরমেশন আছে সেখানে আমরা টেবিল হিসাবে ব্যবহার করার সময় যে অপশনটা ইউজ করি সেটা হচ্ছে ফরম্যাটাস টেবিল। তো আসুন দেখা যাক। এদিকে খেয়াল করলে দেখবেন এই জায়গায় যে কন্টেন্টটা আমি ইউজ করছি সেটা হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং যে ভিডিও আছে সেটা একটা ইউজ করেছিলাম, একটা স্টুডেন্টের লিস্ট উইথ মার্ক। তো এটাকে আমি একটা টেবিল হিসাবে দেখাতে চাচ্ছি। তো সর্বপ্রথম আমি সিলেক্ট করে নিলাম অংশটুকু, করার পরে ফরম্যাট অ্যাডস টেবিলে যে এখান থেকে যে কোনো একটা ফরম্যাট সিলেক্ট করলাম। যেহেতু আমার টেবিলের হেডার আছে, হেডার বলতে সিরিয়াল নম্বর, নেম অফ স্টুডেন্ট এগুলো আছে, সেহেতু আমি এই মাই টেবিল হ্যাজ হেডার্স এটা দিয়ে ওকে করে দিলাম। দেখেন টেবিলটা একটু ভিজুয়াল করার জন্য কি করলাম, রো গুলোকে সিলেক্ট করে সামান্য একটু বড় করে দিলাম। ওকে, এবার আমি চাচ্ছি যে এই জায়গায় যে এই যে আপনার ফিল্টার অপশনগুলো আছে, এই ফিল্টার অপশনগুলো আমি রাখতে চাচ্ছি না। তো সেগুলোকে সিলেক্ট করলাম করে এখানে যে ফিল্টার ক্লিক করলে চলে গেল। আমি চাচ্ছি যে সবগুলো মিডিলে যাক এবং রো রো অনুযায়ী মিডিলে যাবে। এরপরে আমি টেবিলটাকে আবার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে সরাসরি ডিজাইনে চলে গেলাম। ডিজাইনে যে এদিকে একটু খেয়াল করেন, এই জায়গায় বিভিন্ন অপশন আছে। এই অপশনগুলো আমরা দেখবো যে কিভাবে কোনটা কাজ করে। তো হেডার রো, হেডার রো যদি আমি সিলেক্ট উঠাই দিই তাহলে দেখেন হেডার রো আর থাকছে না। তো আমি রাখলাম হেডার রো। টেবিল রো, টেবিল রো দেখেন টোটাল রো আর কি। এই যে টোটাল রো যখন আমি ক্লিক করলাম তখন এই যে টোটাল এখানে চলে আসলো। এই রোটা আমরা অধিকাংশ ক্ষেত্রেই ইউজ করে থাকি, আমি টোটাল রোটাকে রেখে দিলাম। ব্যান্ডেড বর্ডার, ব্যান্ডেড রো। এখন ব্যান্ডেড জিনিসটা কি? ব্যান্ডেড হচ্ছে যে আপনার এইটাই দেখেন হচ্ছে এক কালার, তারপরেরটা আর এক কালার, পূর্বেরটায় আবার আর এক কালার, তারপরেরটা আর এক কালার। এই যে ভিন্ন ভিন্ন কালারে যাতে ইন্ডিভিজুয়ালি বোঝা যায় যে কোন রোর সেলগুলো কোনগুলো, তথ্য কোনগুলো, এই জন্য যে আলাদা আলাদা কালার করে টেবিল করা হয় এটাকেই বলে হচ্ছে ব্যান্ডেড রোস। আচ্ছা, ফার্স্ট কলামকে আমি যদি ক্লিক করে দিই তাহলে ফার্স্ট কলাম দেখেন এই যে ফার্স্ট কলাম হচ্ছে বোল্ড হয়ে যাচ্ছে। তো আমি চাচ্ছি না ফার্স্ট কলামই করতে, লাস্ট কলামকে আমি চাচ্ছি বোল্ড করতে। যে লাস্ট কলাম এটা বোল্ড হয়ে গেল। ব্যান্ডেড কলাম, ব্যান্ডেড কলাম এটা দেখেন ক্লিক করলাম। এটাকে যদি ভালোভাবে বুঝতে হয় তাহলে আমি রোটাকে উঠিয়ে দিলাম। দেখেন এই কলামটা এক রকমের, এই কলামটা আর এক রকমের, এই কলামটা এক রকমের, এই কলামটা আর এক রকমের। এটাই হচ্ছে ব্যান্ডেড কলাম। আর ব্যান্ডেড রো এক এক একটা রো এক এক রকমের, দেখতেই পাচ্ছেন আপনারা। তো অ্যাকচুয়ালি আমাদের ব্যান্ডেড রো লাগে, কলাম লাগে না। তো এইভাবে আপনি একটা টেবিলকে খুব ভালোভাবে সাজাতে পারবেন। যে তথ্যটা আপনার লাগবে সেটা রাখতে পারবেন, যে তথ্যটা লাগবে না সেটা রাখবেন না। আমি এখন টোটাল রো রাখতে চাচ্ছি না, টোটাল রো উঠাই দিলাম। তারপরে একটু খেয়াল করলে দেখবেন আপনারা এই জায়গা থেকে টেবিল স্টাইল আপনারা চাইলেই পরিবর্তন করতে পারবেন। দেখেন এই যে বিভিন্ন রকমের টেবিল স্টাইল আছে, আমি আপাতত এটাই সিলেক্ট করলাম। দেখেন কেমন দেখাচ্ছে, অ্যামাজিং। তো এর ভিতরে আমি চাচ্ছি যে এটার বর্ডার থাকুক। তো বর্ডার রাখতে গেলে হোমে যাবে, হোমে যে এখানে যে সবকটাকে বর্ডার সিলেক্ট করে দিলাম। দেখেন আরো অনেক সুন্দর দেখা যাচ্ছে। এই তথ্যগুলো ইউজ করে আপনি পিভট টেবিল কাজ করতে পারেন, সামারাইজ উইথ পিভট টেবিল, রিমুভ ডুপ্লিকেটস করতে পারেন, কানেক্টিভ কনভার্ট টু রেঞ্জ করতে পারেন। যাই হোক আপনারা এগুলো একটু দেখে নিন। আমি মোটামুটি আর কি পারফরমেন্স অ্যাজ টেবিল যে আছে, ফরম্যাটেড টেবিল যা আছে, মোটামুটি এই কাজগুলো জানলে মোটামুটি কাজ করা যায়। অ্যাডভান্স সম্পর্কে জানতে গেলে আপনি একটু পড়বেন, একটু ঘাটাঘাটি করবেন, দেখবেন আপনিও এর উপরে বিশেষজ্ঞ হয়ে গেছেন। তো ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।